হচ্ছে বাইরে তো বৃষ্টি, তোমরা জানি না তোমাদের ওখানে কি, আমাদের এখানে তো খুবই বৃষ্টি, কয়েকদিন ধরে বৃষ্টি চলছে। আমি তো এই বাজারে গেছিলাম, খুবই বৃষ্টি, মানে মানে বৃষ্টি বলতে জল ঠল সেরকম বাজার কিছুই নাই। আমি একটুখানি মাছ পেলাম, পোনা মাছ পেলাম, পোনা মাছ নিয়ে আসলাম। আর এই যে মাংসটা আমি আগে এনে রেখেছি, যে মাংসটা বসালাম। আজকে হচ্ছে আলু আর আজকে কাজের মেয়েটা আসেনি, ভাবলাম যে দুজনের জন্য রান্না বান্না, কাজের লোক রাখার কিছু হয় না এখন, ফালতু বেকার। আর মেয়েটা সেরকমভাবে রান্নাও করতে পারে না, সব রান্নার মধ্যে আমাদের আসতে হয়, সেই জন্য বললাম যে ঠিক আছে, পরে তুই যখন দরকার হবে তখন আমরা আসবে। একটা যেটা পথ করবো সেই জন্য কাজের লোক লাগে। আর এই যে বসার মাংসটা বসালাম, সেদিনকে নিয়ে আসছিলাম যে বড় বাজার থেকে, আজকে ভাবলাম যে মাংসটাই করি। আর তোমার দেখাচ্ছি কী রান্না হয়েছে আজকে। হয়ে গেছে আলু বরবটি ভাজা, আর এখানে যে ডিমও রান্না হয়েছে, আর এই যে এখানে মাংসটা দেখো, লাল টকটকা মাংস। এতগুলো করলাম না, একটু রেখে দিলাম, আর একটু আমি আর মেয়ে খাবো, দিদি খাবে না, দিদি ডিম খাবে, সেজন্য যে অল্প করে রান্না করলাম। আর এই যে আলু কেটে কালকে গেলে সব আমি কেটে টেটে রেখেছি, তোমাদের দেখাইনি আর। পনিরের লোক আসছে, তো পনির রেখে দিয়ে ভাবতেছি এখন 100 টাকা না 200 গ্রাম। এই যে একটু পনির রেখে দিলাম। আর তোমাদের মাংসের কালারটা একবার দেখাই, দেখো সকালবেলা একটু বাজার, অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম। আমি তো বাজার করে নিয়ে আসলাম, আবার দিদি এই যে বাজার থেকে এই যে ডিমের পাতা, এই যে এত আম সব নিয়ে আসছে কিনা। আর এখানে এই যে এখানে কী সব বাজার নিয়ে আসছে, পুঁই পাতা, আর যেখানে দুধ জাল দেওয়ার যে বসেছে, হচ্ছে ব্যাপার। আর সকালে যে মিষ্টি আর রাখা হয়েছে, মিষ্টি আর ওই যে পনির রাখা হয়েছে। আজকে মিষ্টিগুলো একটা ছোটো ছোটো 60 টাকা করে পিস নিয়েছে এটা। গুড ইভিনিং বন্ধুরা, আবার অনেকক্ষণ পরে তোমাদের সামনে চলে আসলাম। এই যে দেখো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এখন চলো রান্নাঘরে কী করেছি না করেছি তোমাদের দেখাচ্ছি। চলো বাইরের ওয়েদারটা দেখো, সকালে বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টি হচ্ছে না, কিন্তু ওয়েদারটা এখন থমথমে, আবার হয়তো রাত্রেবেলা বৃষ্টি নামবে। চলো কী করলাম, কী মাছ এনেছি তোমাদের একবার দেখিয়ে দিয়ে দেওয়া। এই যে কালকে দেখি রান্না যদি করি, এই যে এই মাছগুলো এনেছি আজকে, তোমাদের বললাম এই যে এই মাছগুলো এনেছি, 2 টুকরা করে হয়েছে, 4টা এনেছি। বেশি সব এই বাজারে তো সেরকম কিছু পাওয়া যায় না, তাই যে 4টা নিয়ে আসলাম। সামনে এই যে এই 4টা মাছ নিয়ে আসছে, 8 টুকরা হয়েছে। দেখি কালকে পাতলা করে ঝোল করবো, বিরিয়ানিটা বের করে রাখলাম, ডিপ ফ্রিজ থেকে বের করে রাখলাম। আর মোসাম্বিগুলো খাওয়া হয়নি, মোসাম্বির আর এই লেবুটা কী সুন্দর গন্ধ, মাত্র 5 টাকা নিয়েছে লেবুটার দাম। আর এই যে বিকালের চাও হয়ে গেছে। আর ভাবলাম যে একটু, দাদা আসছিলো, দাদা খেয়ে গেল, মাংস দিয়ে ভাত খেয়ে গেল দাদা, তাই যে ভাত করতে লাগবে, অল্প একটু লাগবে। আমি চালটা একটু বেশি নিয়ে নিয়েছি, চালটা কমাতে হবে, এত লাগবে না, বিকাল পরে ভাত করব। আর এই তো দেখালামই তোমাদের। আর এই যে মিষ্টি তোমাদের দেখালাম, দাদাকে একটা দিলাম, মেয়েকে একটা দিলাম, আর এই কটা মিষ্টি করে আছে। আর পনির তো রাখছি, তোমাদের দেখালাম তখন। আর এই আমও তোমাদের দেখাচ্ছি, যে এখন ডিমটা কেটে যেটার মধ্যে সাজের মধ্যে করে রাখি, এই যে ডিমটা এখন করবো। আর আলুও নিয়ে আসছি, 3 কেজি আলু নিয়ে আসছি, তো অনেকদিন হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার, আমগুলো খুব ভালো নিয়ে আসছে, দেখো আমগুলো খুব ভালো। আমি সেদিন নিয়ে আসছিলাম, এই আমগুলো মিষ্টি ছিল ভালোই। এই যে ল্যাংড়া আম নিয়ে আসছে, ল্যাংড়া আম আনা হয়নি, এই ফার্স্ট নিয়ে আসলো দিদি। ল্যাংড়া আমও অনেক নিয়ে আসছে, এত আম একবারে এত আম আনাটা ঠিক হয়নি, কত আম নিয়ে আসছে বাবা। ল্যাংড়ার আমগুলো দেখো কী সুন্দর,
খেতে কীরকম জানি না, খাওয়া হয়নি এখনও, খেলে বোঝা যাবে কীরকম। এই হচ্ছে ব্যাপার। আমগুলো দেখতে কি তো কত সুন্দর না, কি ভালো লাগতেছে আমগুলো দেখতে। ঠিক আছে, এটা কেটে টেটে নেই, করে রাখি, একটা একটা করে কাজ শেষ করি। আর এই যে বাসন টাসন সব মোটামুটি গোছানো গোছানো কমপ্লিট। এই কি দুজনেরই, আর কী করবো। আর তেলটা শেষ হয়ে গেছিলো, তেলটা কেটে রাখলাম, আর এখানে আগের তেলটা রাখলাম। তাও তো নয়, কাজের মেয়েটা রান্না করে না খুব, তো কাজের মেয়েটা এতদিন রান্না করেছে, ও মানে খুব তেল দেয়। সেদিনই আমি কবে কাটছি, আমি তো অত হিসাব করে কাটা হয় না, সেদিনে আমি কাটলাম, সেদিনই কাটলাম, আবার আজকেই কাটতে লাগলো তেলটা। কালকে হয়ে যাবে, কালকে পরশু হবে হয়তো। এখন তো সেরকমভাবে কোনো রান্নাবান্না হতেছে না। ও বাবা, কী অবস্থা, বৃষ্টি বৃষ্টি ওয়েদার। আজকে কাজের মেয়েটা আসবে না জন্য দিদিও উঠে পড়ছে সকাল সকাল। কালকে আমি সব কেটে টেটে রাখছি, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। আলু আলু দিয়ে বরবটি দিয়ে কেটে রাখলাম। তারপরে কি মাংস করবো, মাংসের মশলা টশলা করে একদম মিক্সচারে রেডি করে রাখছি, যাতে মিক্সচার করবে হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। কিন্তু সকালবেলাতে দেখলাম দিদি উঠে পড়ছে, দিদি উঠছে আমি উঠছি সেই 9টার সময়, তাও 9টা মানে অনেক দেরি, তাও 9টার সময় উঠলাম। তারপর ঠাকুর পুরোহিত আসলো, পুরোহিত পূজা দিয়ে গেল। তারপরে আমি এই বাজারে গেলাম, তার দিদি গেল বড় বাজার। তাহলে আমি যেতে পারতাম বড় বাজার, আমি আর যাবো না জন্য এই বাজারে গেলাম। বৃষ্টিতে ভিজে ভিজে আসলাম, সেরকম তো কিছু পেলামই না। মানে এই বাজারে না সেরকম মাছ ওঠে না। আর পরে শুনলাম যে আজকে ঈদ, আজকে যে ঈদ সেটা জানতাম না। বাংলাদেশের নাটকগুলো দেখো বোঝা যায় না, তো একদিন পর পর তো দেয়, বোঝা যায় না আজকে ঈদ। পরে বললো যে আজকে ঈদ, তো এমনিতেই বাজারে সেরকম মাছ টাছ বসে না। আমরা একটা রুই মাছ নিয়ে আসি, রুই মাছটা আনলে কি যে মানে ঝামেলা থাকে না। কালটা কি ফুলছে নাকি, আমার মনে হচ্ছে ফোলা ফোলা লাগছে কালটা। ঠিক আছে, আমি এই যে ডিমটা করলাম, ডিমটা এই যে ডিমগুলো তুলে নেই। ওয়েদারটা ভালো, ডিমগুলো বেশ বড় বড়ই আছে। পেপার দিয়ে রাখলাম কেন, যদি ডিমটা হয়ে যায় না অনেক সময়, লেগে গেলে কি হয়, তাহলে তুললে একদম ফেটে যায়। সেই জন্য হচ্ছে যে পেপারের মধ্যে রাখা, ফাটার চান্সটা কম। ঠিক আছে বন্ধুরা, সাথেই থাকো, দেখি আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর কি রাত্রেবেলা তো শুধু ভাত রান্না করব, মাংস তো আছেই, এই হচ্ছে ব্যাপার। তারপরে যদি কিছু শেয়ার করা হয় শেয়ার করবো, নাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করে দেবো। এখন আর সন্ধ্যা সন্ধ্যা কবে থেকে তোমাদের সাথে ঠাকুর ঘর শেয়ার করা হয় না, আসলে বৃষ্টির দিন, সেই জন্য আর ঠাকুর ঘরটার সাথে তোমাদের সাথে শেয়ার করা হয় না। এটা আবার নোংরা ডিমটা। ঠিক আছে, সাথে থাকো, আবার আসছি। এই যে বের করে রাখলাম, পরে ফ্রিজে ঢুকাবো, থাক পরে ঢুকাবো। আমি ভাবছিলাম যে আগের একটাও ডিম নেই, মানে এই যে এইগুলো হাঁসের ডিমগুলো নিয়ে আসছে আজকে, হাঁসের ডিম নিয়ে আসছে, আগের এতগুলো ডিম আছে। আমি ভাবছি ডিম নেই, সেই জন্য আমি ডিমের পাতাটা খুলে ফেললাম। তাহলে খুলতাম না এখন, আবার এই দুইটাতে একসাথে ঢোকানো যাবে না, ওটা থাক বাইরে। এটার মধ্যে আবার করলে আবার পুরো নতুন ডিম মিশে যাবে আর কি। ঠিক আছে, এটা ঢুকিয়ে রাখি। তা আমি আর খেয়াল করতে পারি লাল রঙের সাজি, তো ভাবলাম ওই সাজিটাই নাকি, সেই জন্য করলাম। এই ডিমটা বাইরেই থাকে, এখন ঢোকানো যাবে না। সবজি কেটে রাখলো, কালকে যে পুঁই পাতা নিয়ে আসছিলো, পুঁই পাতা সব কেটে রাখলো, পুঁই পাতা হবে। আর ওই যে মাছটা রান্না করবো ভাবতেছি। ভাতটা মোটামুটি হয়ে গেছে, নামাবো এখন ভাতটা। সসপ্যানে বসে দিলাম, আর এখানে ভাত আছে কিছুটা, আর একটু ভাত রান্না অল্প একটু লাগবে। তাহলে একটু অনেক দিন পরে তোমাদের সামনে এরকম করে আবার ভিডিও, মানে এই করছি, কোনো আগা মাথা নিয়ে এরকম করে ভিডিও করছিলাম এতদিন। এখন হচ্ছে এই যে ভাতটা হচ্ছে, ভাত হয়ে যাক, এখনও তো খাওয়া দাওয়া দেরি আছে। তারপরে দিদি আম নিয়ে আসছিলো, একটা ল্যাংড়া আম খেলাম, চুষেই খেলাম, ভালোই ছিল, টেস্ট ছিল আমটা, খুব ভালো। তাহলে বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কালকে আবার দেখি যদি পারি আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। মুখ চোখের অবস্থা খুব খারাপ, দেখো না কী অবস্থা, চুল আশ্রয় নেই, কী অবস্থা। ঠিক আছে, আজকের মতন সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর কার কোথায় বৃষ্টি হচ্ছে, বৃষ্টি ভালো, কিন্তু এত বৃষ্টিও ভালো না। আজকে বাজারে গিয়ে আজকে তো ভিডিও করিনি বাজারে, মানে পরে গিয়ে পরে ভাবলাম যে কেন আসলাম বাজারে,
মানে এতটা জল, আমি তো টোটো করেই গেছি, টোটো করে আসছি, এই যে সামনের বাজারে, বড় বাজারে যাইনি। পরে আবার যদি বড় বড় বাজারে যাও, কী কী জিনিসপত্র নিয়ে আসলো, আম ঠাম ডিম ঠিম নিয়ে আসলো, এই বাজারে তো আবার ডিমটা দেখি বসে না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতন সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বৃষ্টিতে হচ্ছে এখন, মোটামুটি এসি চালাতে হচ্ছে না, এরকম ওয়েদার, তাহলে তো বুঝতেই পারো ভালোই ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ঠিক আছে, আজকের মতন সবাইকে টাটা।